হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আর আমি আছি খুব ভালো। তোমাদের সকলকে স্বাগত জানাই আমার আরও একটি নতুন সুন্দর ফ্রেশ ব্লগে। তো চলো, দিনটা ছিল 27শে ফেব্রুয়ারি। সেদিন ঘুম থেকে উঠি সকাল ওই 4টা নাগাদ। উঠে আগের দিন যেহেতু শিবরাত্রি ছিল, তাই পরদিন পারনা কমপ্লিট করে সাহেব, বাবা, আমি, বৌমনি, দিব্যসোনা সোজা চলে যাই স্টেশন, মানে আগরতলা রেল স্টেশন। সেখানে গিয়ে নিজেদের সিটটা দখল করি আর চলছিলাম তেলিয়ামোড়ার উদ্দেশ্যে। কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি, তোমরা হয়তো বা থাম্বনেল আর আগের জায়গাটা দেখেই বুঝে গেছো। বাকিটা ব্লগে বলবো। ট্রেন থেকে নেমে সোজা ধরলাম ম্যাক্স, আর সেখানে দিব্যকে বলেছিলাম, বাবা একটু হেসে দেখাও, ভিডিও হচ্ছে তো। আর ও কি করলো, দাদায়ের মতো হাতটাকে এইভাবে রাখলো। মানে ও কিন্তু এখন থেকেই বড়দের কপি করা শিখে গেছে। যাই হোক, বেশ অনেক বছর পর কিন্তু আমরা এই ম্যাক্সে করে যাতায়াত করলাম, যা বেশ ভালো লেগেছিল আমার। ট্রেনে, তারপর ম্যাক্সে করে। এই যে অম্পি অমরপুর যাওয়ার রাস্তাতেই ম্যাক্স বাসে করা যাওয়ার মজাটাই পাওয়া যায়। তারপর সোজা গিয়ে পৌঁছালাম অম্পিনগর, অর্থাৎ আমার মাসির বাড়ি। সেখানে গিয়ে দেখি মা মাসি তারা প্রত্যেকে বসে পড়ে রাতের আয়োজন করতে। পূজা বাড়ির এটাই একটা সৌন্দর্য। সারাদিনের তোড়জোড় আর নানাহ আয়োজনের মধ্যে দিনটা যে কিভাবে চলে যায় সত্যি বলে বোঝানোর মতো না। এবার এই হচ্ছে আমার মা। তোমরা বলবে, আমার মাকে তো আমাদের সঙ্গে আসতেই দেখুনি। তার একটাই কারণ, মা কিন্তু শিবরাত্রির দিন এসে পড়েছিল, যা আমি আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আচ্ছা, তোমাদের সঙ্গে একটা কথা বলি। আমার না বেশ কয়েকদিন হয়েছে, কয়েক সপ্তাহ হয়েছে, আমার গলার যে ভয়েসটা অনেকটাই বাজে হয়ে রয়েছে, একদম খারাপ কন্ডিশন রয়েছে বলে আমি অনেক দিন পর ব্লগ নিয়ে এসেছি। একটু তোমরা ম্যানেজ করে নিও। তারপর দেখা হলো শ্রীজামার সাথে। ওকে কোলে নিলাম আর চলে গেলাম প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য। এটা হচ্ছে আমার মাসির বাড়ির গেট, আর গেট থেকে সুন্দর সুন্দর মুহূর্তগুলি দেখা যায়। তারপর আমার বড়দির ভাই, মানে আমার দিদি বলেছিল, চল একটু কালীঘরে যাই। তাদেরই একজনের বাড়িতে রয়েছে কালীঘর। সেখানে মাকে বাচ্চা রূপেই পূজিত হয়। মা যুগ যুগ ধরে তাদের এই ঘরে পূজিত হয়ে আসছে, এবং তারা প্রত্যেকে মানে মা নাকি অনেকটাই জাগ্রত। মার কাছে কিছু চাওয়া হলে মা কাউকে ফিরে দেয় না। আর মায়ের এরকম চমৎকার জাদুর সাক্ষী ছিলাম আমি নিজেই। তা না হয় অন্য একদিন অন্য একটি ব্লগে শেয়ার করব। এবার চলো, মায়ের পূজা যেহেতু, আমরা প্রত্যেকে বসে পড়ি মেহেন্দি করতে। আমাকে করে দিয়েছিল টুম্পা। টুম্পা বেশ ভালো হাতের কাজ জানে। ধরো কাপড়ের সেলাই করা বা বিভিন্ন আলপনা, বিভিন্ন ব্লাউজ, তারপর কুর্তার ডিজাইন, বিভিন্ন কিছু ও নিজের হাতে করে। তোমরা যদি ওর কাছ থেকে বিভিন্ন ডিজাইন, বিয়ের কুলু থেকে শুরু করে পিড়ি করাতে চাও, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো। আমাকে কমেন্টে তোমরা জানিও, আমি ওর নাম্বার তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। এবার আসি, বিকেল হয়ে গেছে অনেকটা। ওই বাড়িতেও মাকে আনার তোড়জোড় শুরু হয়ে গেছে। আর আমরা যতটা সময় এগোচ্ছে ততই যেন আনন্দে আরও উৎফুল্লিত হয়ে উঠছি। এখানে মামু এসে পড়েছে আর শিবম। মামা কি করছে, সোজা চলে যায় ওই রাতের আয়োজন করার জন্য। সেখানে তো আরো অন্যান্য লোকরা ছিল, তবে মামা যে চলে গেল তাদের সঙ্গে একটু হেল্প করার জন্য। আর এইখানে আমরা দেখো প্রত্যেকেই আমরা অপেক্ষা করছি কখন মা এসে পৌঁছাবে। তার জন্য প্রত্যেকেই কিন্তু রেডি হয়ে রয়েছে। আর বিকেল হয়ে গেছে, এখন সন্ধ্যার দিকে দিনটাও এগোচ্ছে। আর আমরা প্রত্যেকেই গভীর আগ্রহে রয়েছি মাকে দেখার জন্য। এখানে মা, বৌমনি, মাসিমণি, দাদু ভাই, সাহেব, বাবা, মেশো, আমরা প্রত্যেকে ওয়েট করছিলাম। রাতে হবে শ্যামা মায়ের আরাধনা। আর এবছর শ্যামা মায়ের আরাধনায় আমরা কারা কারা উপবাস থেকেছি তাও শেয়ার করব। এই দেখো, মেহেন্দি করেছি হাতে আর পায়ে আলতা। তা যদি একটু শেয়ার না করি কেমন লাগে বলো তো? কারণ অনেক দিন পর মেহেন্দি আর আলতা একসঙ্গে পড়েছি। চলো এবার যাই ঠাকুর ঘরে, যেখানে হচ্ছে মায়ের ভোগের আয়োজন। সেখানে একটু আয়োজন হচ্ছিল, আমি তুলে ধরলাম তোমাদের সাথে। আজকের ব্লগটা সম্পূর্ণই থাকবে মাকে আগমন থেকে শুরু করে মার পূজা পর্যন্ত। বাকি ব্লগটা আসবে পরবর্তী ব্লগে। এই যে কথা বলতে বলতে মা চলে আসলো। মাকে তোমরা জানাবে কেমন হয়েছে। মা অবশ্যই অপরূপ সুন্দরী
প্রত্যেক সময়। তাছাড়াও এবছরকার আমার মাসির বাড়ির মায়ের মুখখানি ছিল আরও অপরূপ সুন্দর। মাসি চলে আসে এখানে মাকে বরণ করার জন্য। তোমরা একটু উপভোগ করো। মায়ের আগমনের পর এবার সকলে চলে যায় রাতের জন্য তৈরি হতে। তবে সবার আগে তৈরি হয়েছিল আমাদের ছোট্ট মিষ্টি দিব্যসোনা আর শ্রীজামা। তারাও সাদা লাল শাড়ি আর পাঞ্জাবিতে সেজে উঠেছিল, আর গোটা বাড়িটা একদম মাতে রেখেছিল দুই কুট্টি সোনা। এবার চলে যায় প্রসাদের ওইখানে। সেখানে ভক্তরা এক এক করে আসছিল আর প্রসাদ গ্রহণ করছিল। সেখানে এত এত ক্যাটারার থাকার সত্ত্বেও আমার বর্ধা ভাই সেখানেও হাতে কাজ লাগায় এবং সেখানে প্রত্যেকে নিজের হাতে প্রসাদ খাওয়ায়। আর এইখানে হচ্ছে শিবম এত এত ঢাকি থাকার সত্ত্বেও সে চলে যায় ঢাক বাজাতে। আমার ভাইদের কাজই হচ্ছে এটা, যত কাজ দেখবে এগিয়ে যাবে এবং কাজে সাহায্য সহযোগিতা করবে, যেটা সত্যি একটি ভালো দিকও বলা যায়। এবার আমরা আসি পূজার কাছে। মায়ের পূজায় প্রত্যেকেই তৈরি, আর এখানে মাকে পূজা দেওয়ার জন্য পুরোহিত মশাইও তোড়ঝোড় শুরু করে দিয়েছে। মায়ের মালা থেকে শুরু করে সাজসজ্জার বিভিন্ন সরঞ্জাম তৈরি করে নিচ্ছিল পুরোহিত মশাই। আর এইখানে তৈরি হয়ে যায় আমরাও। আমি পরেছিলাম লাল কালারের শাড়ি, সঙ্গে মাথায় গোলাপ ফুল। আর এখানে ওই বোনরাও কিন্তু রেডি হয়ে যায় সাদা লাল শাড়িতে। কত ছোট ছোট বোনরা যে উপবাস থেকেছিল কি আর বলবো। এখানে দেখো শ্রীজামা বসে পড়েছে ওর মার সাথে প্রদীপ ধরাবে বলে। আর ওইখানে আমার বর্দি ভাইকে যে কি মিষ্টি লাগছিল বলে বোঝানোর মতো না, ভীষণ মিষ্টি লেগেছিল ওকে সেদিন। এখানে আমরা প্রত্যেকে এক এক করে বসে পড়ি। কত মেয়ে যে সেদিন উপবাস থেকেছিল, ছোট ছোট বোনেরা। সত্যি কালী পূজার উপবাস থাকা কিন্তু একটা চ্যালেঞ্জের মতো বলা যায়। তাছাড়া গোটা দিন মা আমাদেরকে উপবাস রাখতে পেরেছে বলেই আমরাও কিন্তু মায়ের পূজায় উপবাস থাকতে পেরেছি। কারণ এত ছোট ছোট মেয়েরা, ওই 6-এ পড়ে 7-এ পড়ে মেয়েরাও সেদিন উপবাস থেকেছিল। তাছাড়া ছিলাম আমরা অনেক ভাই বোন, মামি, মাসিমণি, মা, তাছাড়া রয়েছিল মেশো, আরও অনেকেই। সকলে মিলে গোটা দিন গোটা রাত জুড়ে অনেক আনন্দ করেছিলাম। এইবার মেশো বসে পড়ে সংকল্প করার জন্য। ওই পূজার অনেক নিয়ম কানুন থাকে, তো সেগুলো মেনে মায়ের পূজা সম্পন্ন হয়েছিল। প্রায় অর্ধেক পূজা হয়ে যাওয়ার পর এবার আসি 108টি প্রদীপ ধরানোর পালা। আর এখানে সাহেব ধুনুচিটা ধরিয়ে নিচ্ছিল, কারণ কিছুক্ষণ পর তোমরা দেখতে পারবে ধুনুচি নৃত্য, যেটা নেচেছিল আমার মামু। কেমন যে হয়েছে তা তোমরা কমেন্টে বলবে। মধ্যরাতে পুরোহিত মশাই আমাদেরকে উপদেশ দেয় 108টা প্রদীপ জ্বালানোর জন্য। তারপর শুরু হয় নাচ। এখানে ধুনুচি নাচের পাশাপাশি আমরা প্রত্যেকে নাচ করছিলাম। আবারও মামার বাড়ির পূজার কথা মনে পড়ে গেল। তারপর প্রত্যেকে মিলে প্রদীপ প্রজ্বলন করি এবং শুরু করি নাচ। তোমরা একটু দেখে নাও তাহলে।
তারপর শুরু হয় মায়ের আরতি। আর এই মায়ের আরতি দেখে ওই মামার বাড়ির পূজার কথা মনে পড়ে যায়। আগে ছোটবেলায় ক্লাস 7-8 থেকে প্রায় 8 থেকে 9 বছর মামার বাড়িতে রক্ষাকালীর পূজা হয়েছিল। তখন আমরা দুই বোন এইভাবেই মজা করতাম, উপবাস থাকা এবং গোটা রাত জুড়ে মায়ের আরাধনায় ব্রতী হওয়া। সে দিনগুলো যেন আবারও পুনরায় এত বছর পর ফিরে পেয়েছি এবছর মাসির বাড়ির পূজায়। তাই আমি শত কাজের ফাঁকেও মাসির বাড়ির পূজার দিনগুলিতে আমি ছুটে যাই। যাই হোক, এখানে প্রত্যেকেই মন প্রাণ ভরে মায়ের পূজায় আনন্দ উপভোগ করেছে। আজকের ভিডিওতে আমার মাকে আর আমাকে খুব কম দেখতে পারবে, কিন্তু আমাদেরকে জানিয়েও কেমন লেগেছে। আমাকে জানিয়ে একদমই ভালো লাগেনি। ওই সারাদিনের পর আর কি, একবার বাড়ি আগের দিন উপবাস ছিলাম, পরদিন একদম উপবাস থেকে বাড়ি থেকে ওমপি যাওয়া, গোটা দিন উপবাস থাকা, তারপর রাতে সাজগোজ, আর এটার কেমন লাগবে তোমরা ভালোই জানো। যাই হোক, সেদিনকার মায়ের পূজাটা আমরা বেশ মজা করেছি এবং সেদিনকার আমরা গোটা পরিবার মিলে অনেক নাচানাচি করেছিলাম। রাতে অনেকেই ঘুমিয়ে পড়েছিল, যেমন ধরো দাদা ভাইরা, তাদেরকে ডেকে উঠিয়েছে একমাত্র নাচ করার জন্য। সর্বশেষ আমি আমার ফেসটুকু নিয়ে এসেছি। ওই অনেকটাই পূজা শেষের দিকে, রাত তখন ধরো 2টা কি 3টে বাজে। আমরা বোনরা, মামিমণি, মাসিমণি, বৌমণিরা প্রত্যেকে মিলে নাচ করছিলাম আরতির সঙ্গে সঙ্গে। গোটা দিনটা বেশ ভালো কাটিয়েছি। কার কার বাড়িতে মা কালীর পূজা হয় বা মা কালীর পূজায় কারা কারা উপবাস থেকেছ, তারাই একমাত্র বলতে পারবে গোটা রাত জুড়ে উপবাস থাকার আনন্দটা কতটুকু বোঝা যায়। বেশ ভালো মজা করার পাশাপাশি পরদিন আমরা কী কী করেছি, কোথায় গিয়েছি, কেমনভাবে কাটিয়েছি, সমস্ত কিছু শেয়ার করব নেক্সট ব্লগে। আর আমার এই ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে জানাতে একদমই ভুলো না। আর অনেক অনেক দিন পর ব্লগ এনেছি, তার জন্য তো অবশ্যই ক্ষমা চাইতে হয়। আর কেমন ধরনের ব্লগ তোমরা দেখতে চাও নেক্সট, তাও কিন্তু কমেন্টে জানিও। তারপর শুরু হয় মায়ের আরতির পর যজ্ঞ। আর সেই যজ্ঞ অনুষ্ঠানটা হয়েছিল অনেক সুন্দর। যজ্ঞটা অনেক বেশ ওপরে উঠেছিল, বেশ ভালোভাবে মায়ের পূজা শেষ হয়। সর্বশেষ নিলাম অঞ্জলি। এই অঞ্জলি নেওয়ার যে পর্বটা ছিল সত্যি অন্যরকম। গোটা বাড়ি জুড়ে অনেকে মিলে একসঙ্গে অঞ্জলি নিয়েছিলাম। অঞ্জলি নেওয়ার পর সর্বশেষ মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করে এদিনকার উপবাস আমরা ভেঙেছিলাম। আজকের মতো ব্লগটি পর্যন্তই। তোমাদের কাছে কেমন লেগেছে জানিও। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর পরবর্তী ব্লগ আসছে পরদিন আমরা কি করেছি, তাছাড়া আর কেমন কেমন ধরনের ব্লগ তোমরা দেখতে চাও তাও জানিও। এ হচ্ছে টুম্পা, এবং সর্বশেষ মামু দেখবে টাটা বাই বাই করে দেবে। তো মামুর টাটা বাই বাইয়ের পর আমি আর ব্লগটা কন্টিনিউ করতেই পারিনি। তাই আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। টাটা বাই বাই।